এই যে জিনিসটা, এটার জন্য হাবিব ভাই আমার দুঃখ লাগে কি জানেন? আমাদের লোকরা প্রস্তুত নয়। তাদের শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, কনসেপশনে ভুল আছে। কোন একটা রিক্রুটার যদি কাউকে রিক্রুট করতে চায়, অবশ্যই তাকে স্কিল ওয়ার্কারকে রিক্রুট করবে। আমাদের দেশের কিন্তু যারা আসছে তাদের দুইটার একটাও নাই, ম্যাক্সিমামই নাই। আসলে বলছেন নতুন রুল, বাট নিউ রুল ইন বেস, মানে মনে করেন আমরা লেইম্যান, হোয়াট ইজ দ্য নিউ রুল? হোম অফিস যে সুযোগটা দেওয়া হয়েছে এটা কিন্তু তারা অ্যাভয়েড করতে পারবে না। হাবিব ভাই একটা কেয়ার হোম আছে, আমি কি হাবিব ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে যাব? আমার কি প্রয়োজন? একটু রাশেদ ভাই বলেন। আমি চলে যাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টের ওয়েবসাইটে। দর্শক দেখেন যে কথাটাই আমার রাশেদ ভাই বললেন যে কি ব্যাপার, নতুন আইনটা আসলো কয় তারিখে? 9 তারিখে। সেটা 12 তারিখে হোম ডিপার্টমেন্ট, হোম অফিস, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এবং ইউকে ভিসা এরা সবাই মিলে ঘোষণাটা দিলেন 12 তারিখে। 9 তারিখ থেকে আমরা পরিবর্তন আনলাম। কি পরিবর্তন? এই পরিবর্তন হচ্ছে কেয়ার ভিসায় যারা আছেন, কেয়ার প্রোভাইডার যারা আছেন, কেয়ার প্রোভাইডাররা নতুন কোনো রিক্রুট বিদেশ থেকে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিলেতে অবস্থানরত কেয়ার ভিসায় যারা আছেন তাদেরকে অপরচুনিটি না দিবেন। সরকার জানেন যে প্রচুর লোক এখানে চলে এসেছেন এবং এক্সপ্লয়টেশনের শিকার হয়েছেন। এই এক্সপ্লয়টেশনের শিকারের জন্য তারা কি করছে? এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা বলতেছি যে আমরা নতুন ভাবে দিব এবং তোমরা কেয়ার ভিসায় এই জিনিসটা চলে আসো। সুতরাং আমরা বলবো যে কেয়ার ভিসায় যারা আছেন তারা এই জিনিসটা নেওয়ার চেষ্টা করেন। আমরা আপনাদের জন্য বাংলায় কিন্তু এটা লিখে দিয়েছি যে কেয়ার ভিসা যারা আসবেন 9 এপ্রিল থেকে, এমন কাউকে নিয়োগ করার আগে অবশ্যই বিদেশি নিয়োগ করতে পারবেন না। বিলেতে আছেন, 60 ডেজ টাইম পেয়ে গিয়েছেন, আপনাকে কাজ দিচ্ছে না, অর্ধেক কাজ দিচ্ছে, ট্রেনিং এর নামে করেছে, লাইসেন্স চলে গিয়েছে কিন্তু এখনো আপনার কাটেলমেন্ট চিঠি আসেনি। আপনাদের মতো ব্যক্তিদেরকে চাকরি না দিয়ে তারা অবশ্যই বিদেশ থেকে লোক আনতে পারবে না। আমি হাবিব ভাই এবং রাশিদ ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি। এই যে জিনিসটা, এটার জন্য হাবিব ভাই আমার দুঃখ লাগে কি জানেন? আমাদের লোকরা প্রস্তুত নয়। তাদের শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, কনসেপশনে ভুল আছে। তো রাশেদ ভাই আমি আপনার কাছে যাই, যদি আমরা এই পরিস্থিতি উত্তরণ করতে চাই, আমি মনে করলাম যে আমি আমার হাবিব ভাই একটা কেয়ার হোম আছে, আমি কি হাবিব ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে যাব? আমার কি প্রয়োজন? একটু রাশেদ ভাই বলেন। তার আগে আমি একটু করে নিই যে আপনি যে হোম অফিস যেটা বললেন যে এই লোকাল যে কেয়ার ওয়ার্কাররা আসছে তাদেরকে আগে রিক্রুট করতে হবে, তারপরে অন্য দেশে। এখন তো অন্য দেশ থেকে আনাটা বন্ধ হয়ে আছে, তাই না? এটাকে আমরা কি বলতাম? রেসিডেন্সিয়াল মার্কেট লেবার টেস্ট, RMLT। RMLT-টা কিন্তু 2008-9 সাল থেকে ছিল। আচ্ছা, মধ্যখানে এটা বন্ধ করেছিল। এটা ফের শুধু কেয়ার ভিসার জন্য করেছে, অন্য কোনো ভিসার জন্য না। শুধু কেয়ার ভিসার জন্য ডিজাইন করা হচ্ছে। জি, যেটা বলতে হচ্ছে যে এই যে কেয়ারের এই যে হোম অফিস যে সুযোগটা আমাদেরকে তাদেরকে দেওয়া হয়েছে, এখন এই জায়গাতে একটু আসলে হাবিব ভাই আপনারা ভালো করে জানেন যে কোন একটা রিক্রুটার যদি কাউকে রিক্রুট করতে চায়, অবশ্যই তাকে স্কিল ওয়ার্কারকে রিক্রুট করবে, তাই না? এখন এই যে আমাদের দেশ থেকে যারাই আসছে, যেভাবে আসছে তারা, তাদের ওই স্কিল কেয়ার ওয়ার্কার, এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে। স্কিল কেয়ার ওয়ার্কার মানেটি হচ্ছে যে ওই কেয়ার ওয়ার্কারের সে তার এক্সপিরিয়েন্স আছে, কেয়ার ওয়ার্কারের তার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তাই না? কিন্তু আমাদের দেশের কিন্তু যারা আসছে, আমাদের দেশের যারা আসছে তাদের দুইটার একটাও নাই, ম্যাক্সিমামই নাই। 90% যারা আসছে তাদেরকে নেই। সো যেহেতু নাই, এই যে হোম অফিস যে সুযোগটা দেওয়া হয়েছে, সুযোগ দিচ্ছে, এটা কিন্তু তারা অ্যাভয়েড করতে পারবে না। কি কারণে পারবে না? কারণ তাদের স্কিল নাই, তাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন নেই। এটা না থাকার কারণে কি হচ্ছে আপনি একটু বুঝতে হবে যে এই হোম অফিস কিন্তু কেয়ার ওয়ার্কার যারা আছে তাদেরকে অ্যাপ্লাই করতে বলছে কিছু রিক্রুটিং এজেন্সির কাছে, তাই না? সেই রিক্রুটিং এজেন্সি কিন্তু সর্টিং করবে। এমন না যে 100 জন অ্যাপ্লাই করলো 100 সবাইকেই সে ওই যেসব এমপ্লয়ার আছে তাদের কাছে এই সিভি গুলো পাঠাবে, তা না। তা সেখানে সর্টিং হবে। সর্টিং করার পর এগুলি যাবে আপনার কেয়ার ওয়ার্কারের কেয়ার ইসের কাছে, এমপ্লয়ারের কাছে। এমপ্লয়ার তখন তাদেরকে ওই জায়গা থেকে আবার ফার্দার সর্টিং করে তখন ইন্টারভিউতে ডাকবে।
ইন্টারভিউতে পাশ করার পরে কিন্তু জব দিবে, এমন না যে হোম অফিস বলে দিল যে তাদেরকে নিতেই হবে, দে আর নট বাউন্ড, তাই না? Sorry, Rashid bhai, so what is the new rule? মানে আপনার সবাই বলছেন নতুন রুল, but a new rule in base মানে মনে করেন আমরা layman, in layman term, what is the new rule? মানে new rule কি তৈরি? নতুন রুলটা plain terms. আচ্ছা, আমি একটু এটা এখানে লেখাও আছে, আমি বলে দিই। If you want to recruit someone in your care home or care industry, you cannot recruit from outside UK. You must take the opportunity to check whether there is anyone who have the work visa but he doesn't have the work, and maybe his employer is busted or they don't have license, or that person may not have the full time work in that care home. So you must search for the care workers who are already in the UK, are out of the work, but they must have valid visa. If you're overstayed, you cannot avail this opportunity. So me and Rashid bhai is working for your care home. I am workless, but still I have the visa. So you cannot recruit anyone else apart from me or someone like me. The new rule is you must do the residential labor test. You must go to that recruiting agency. না আমি জানি, বাট ওখানে আমি বাড়িয়ে বুঝছি, আমি জানি রেডি, বাট ওখানে আপনারা যে নিয়মে কইছেন আর বাড়াটাকে বোঝা যায়, which is important, I think. So Rashid bhai, continuing. ফেল নয়, লাইফ ইন দি ইউকে পাস করতেই হবে। 20 বছর থেকে আস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান BSGS কলেজ। ইউকে ভিসা, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম A1, A2 এবং B1। আরো বিশেষ, পিসিও ড্রাইভারের জন্য 0 এক্সাম, যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে BSGS কলেজ। আজই কথা বলুন 0203 633 2457।